সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। বিয়েবাড়ির তত্ত্বর ডালাতে যে পদ্ম নিমকিটা থাকে, আজ আমি সেই নিমকিটাই তৈরি করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা চলে যাবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি। কতটা খাস্তা আর কতটা মুচমুচে, তাহলে সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সবার প্রথমে যেটা করব বন্ধুরা, দেখুন এখানে আমি এই বাটিটার মাপে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটা 200 থেকে 250 গ্রাম হবে ময়দাটা। যেহেতু এটা আমার মাপটা জানা নেই, আমি বাটির মাপে নিয়েছি, তবু তো একটা আন্দাজ আছে, 2 থেকে 250 গ্রাম হবে। এই ময়দার মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। ময়ামের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন। এবার যেটা নেব আমি 1/2 চা চামচ জোয়ান নিয়ে নিলাম আর 1/2 চা চামচ কালো জিরে। এই দুটোকে হাতের মধ্যে নিয়ে আমি একটু এইভাবে ঘষে নেব, নিয়ে এটা দিয়ে দেব। নিমকি মানেই তো একটু কালো জিরে জোয়ান না দিলে তো ভালো হবে না খেতে। এবার ময়ামের জন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা ডালডা দিতে পারেন, যেহেতু ডালডার ব্যবহার তো এখন নেই বললেই চলে বন্ধুরা, তাই জন্য আমি ঘি দিলাম। ঘি বা ডালডাটা দিলে কিন্তু এই নিমকির স্বাদ একদম অন্যরকম হবে, তবেই কিন্তু দোকানের মতো হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। আমার এটা রাইস ব্র্যান অয়েল। এবার সবকিছু খুব ভালো করে হাতের সাহায্যে ময়ামটাকে আমি মাখিয়ে নেব ময়দার মধ্যে। এই ডোটা কিন্তু খুব শক্ত করে তৈরি করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু পদ্ম নিমকির যে ডিজাইনটা বা যে সৌন্দর্যটা সেটা কিন্তু ঠিকঠাক ভাবে আনতে পারবেন না। শীতকাল মানেই তো আমাদের কি বলবো, শুধু মনে হয় কি খাবো কি খাবো। বাড়িতে যদি এইভাবে আপনারা তৈরি করে রাখেন, তাহলে আর সবসময় সেই কিনে আনবো তারপর খাবো এই ব্যাপারটা থাকবে না। আর এটা কিন্তু বেশ কিছুদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, যেহেতু ভাজা জিনিস, নিমকি জিনিস। নিমকি তো আমরা সবসময় বাইরে থেকে কিনে এনে স্টোর করে রেখে দিই ঘরে, কত দিনের ভাজা সেগুলো থাকে। সেই বাইরে কেনাটা না ওইভাবে স্টোর করে যদি এভাবে ঘরে তৈরি করে নেন, খাওয়াটাও ভালো আর ঘরে তৈরি করার স্বাদটা তো অন্যরকম হবে। এইবার এটাতে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবে। দেখুন মুঠো করলে ঠিক কিন্তু এরকম মুঠো হয়ে যাচ্ছে, আঙুলের চাপে ভাঙলে তবেই কিন্তু এটা ভাঙবে। এবার অল্প অল্প করে জল দিতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু শক্ত ভাবটা আনতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। বেশ শক্তই মেখেছি, এটা একটু শক্তই এটা মাখতে হবে। দেখছেন এইভাবে টেনে ছিঁড়লে ঠিক এইভাবে হচ্ছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চাইলে আপনারা সাথে সাথেও করতে পারেন, কিন্তু সাথে সাথে আমি করছি না। একটু ময়দা জিনিস একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখলে সেটা ভালো হয়, সুন্দর করে ময়দাটা সেট হয়ে যায়। আমরা যাই তৈরি করি না কেন সেটা তৈরি করতে কিন্তু খুব সহজ হয় ব্যাপারটা। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আমার।
একটু হাতে সময় থাকলে একটু এরকম ময়দাটা সেট করার জন্য রেখে দিলেই ভালো হয়। সে আমরা লুচি পরোটা যাই করি না কেন। এবার এটাকে নিয়ে চিরাকারে কেটে নেব। খুব বড় কাটার দরকার নেই, যেই সাইজের আমরা লুচি করি ঠিক সেই রকম সাইজ করলেই হবে, লুচির মতো। সবগুলো কিন্তু আমার এইভাবে নিচে কেটে আর হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এইবার দেখুন বন্ধুরা, আমি এখানে চাকি বেলনি কিন্তু নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না, এরকম জাস্ট একটু ময়দা লাগিয়ে নিয়ে একটু গোল করে, লুচি যেরকম একটু বড় বেলি ওরকম বড় না, একটু ছোট করে বেলতে হবে, এরকম মোটা থাকবে। এইবার হাতের সাহায্যে ডিজাইনটা করতে হবে। একটু খেয়াল করে দেখুন, বুঝতে পারবেন। দোকানে যে তৈরি করে এত সুন্দর দেখতে লাগে, ওটা যে অতটা সুন্দর কি করে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে হাতের সাহায্যে চারিদিক দিয়ে করে নিতে হবে। মাঝখানটা এরকম হাত দিয়ে একটা গর্ত করে নিতে হবে, নিয়ে এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন, একদম সুন্দর লাগছে না দেখতে। এবার এই কাঁটা চামচটা দিয়ে যাতে ফুলে ফুলে না ওঠে এইভাবে একটু ফুটো করে দিতে হবে। এই যে তৈরি হয়ে গেল একটা, এই যে আরো একটা হয়ে গেছে দেখুন। এইভাবে আর একটা দেখিয়ে দিই আপনাদের। ঠিক এই সাইজের বেলবেন, বেশি বড় করলে হবে না। এইবার দেখুন এরকম ধার দিয়ে ঠিক সেই আগের প্রসেসে এরকম সাইড দিয়ে, যে আপনারা হয়তো যারা জানেন না ভাবেন যে ওটা কিভাবে করে, কোনো ছাঁচ টাঁচ আছে কিনা। এত সুন্দর খেতেও লাগে ওটা, এমন কিছুই কিন্তু ব্যাপার নেই তৈরি করা। আপনারা সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটার ওইভাবে শেপ দিয়ে এই যে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে দিলাম, দিয়ে এবার আবার এইটা মাঝখানটা ঠিক একদম পদ্ম ফুলের আকার, ওই জন্যই তো নাম পদ্ম নিমকি। এগুলো দেখবেন কিন্তু বিয়ে বাড়ির যে তত্ত্বের ডালা সাজানো হয় তার মধ্যে কিন্তু থাকে এই নিমকিটা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটাও একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব যাতে না ফুলে ওঠে। তাহলে আমার তিনটে তৈরি হয়ে গেল। বাকিগুলো ওইভাবে করে নিয়ে ফিরে আসছি। সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে বন্ধুরা। আর দুটো একটু দেখিয়ে দিই। এইভাবে কিন্তু আমি সবগুলোকে বেলে নিয়ে তারপরে হাতের শেপ দিয়েছি। এই দুটো আপনাদের আরো একবার দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। একটু দেখিয়ে দিই আবারও। একটু এরকম হাতের সাহায্যে এইরকম একটু বেশি করে প্রেসার দিয়ে দিয়ে করবেন। তার জন্যই প্রথমে কিন্তু বলেছিলাম আমি ময়দাটা শক্ত করে মাখতে। ময়দাটা শক্ত করে না মাখলে কিন্তু এই ডিজাইনটা ঠিকঠাক ভাবে করা যাবে না। এই দুটো করে তারপরে দেখাচ্ছি সবগুলো আপনাদের দ্বারা। আর অবশ্যই এই ময়দা দিয়ে এটাকে বেলতে হবে, তেল দিয়ে বেললে কিন্তু হবে না।
এই যে প্রথমে এরকম করে হাত দিয়ে শেপ দিয়ে দিলেন, এবার মাঝখানটা এরকম আঙুলের সাহায্যে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন। ঠিক হয়ে গেল। আর অবশ্যই এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করবেন। কতটা সুন্দর লাগছে। এটাকেও ওইভাবে আমি ঠিক করে নেব। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ঠিকই বন্ধুরা, কিন্তু এইভাবে একটু ঠিকঠাক করে না দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না, তাই জন্য একটু ঠিকঠাক করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা সবাই পারবেন। এই দেখুন, এটাও হয়ে গেল। এভাবে কেটে দিলাম, ফুটো করে দিলাম, এটাও রেডি হয়ে গেল। দেখুন এইভাবে থালার মধ্যে আমি রেখেছি সবগুলোকে। এই একটা, কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন তো? দেখুন, এইবার গ্যাসে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল বেশ গরম হয়ে এসেছে। আমি কিন্তু রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা সাদা তেল, ডালদা যাইতেই সুবিধা তাইতেই কিন্তু ভেজে নিতে পারবেন। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই করব। আমি 3টে ছেড়ে দিয়েছি। আপনারা যদি বড় কড়াইতে আরো বেশি করে তেল দেন তাহলে কিন্তু আরো বেশি বেশি একসাথে ভাজতে পারবেন। দেখুন আস্তে আস্তে নিজেই ভেসে উঠছে। এইভাবে আস্তে আস্তে মাঝারি আঁচে সবগুলোকে ভেজে নিতে হবে। ঠিক এই রকম কালার হলে আস্তে আস্তে এবার এগুলোকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। এইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। 4টে করে ভাজছি আমি। টোটাল কিন্তু ওই 1 বাটি ময়দায় আমার 20 পিস নিমকি তৈরি হয়েছে। এই নিমকিটা কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস সংগ্রহ করে রাখতে পারবেন। এইভাবে সংগ্রহ করে রেখে দেবেন। এটা চায়ের সাথে বা খালি মুখে কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর কতটা সুন্দর দেখুন ডিজাইনটা হয়েছে দেখতে। একদম সহজভাবে তৈরি করলাম না, আপনাদের দেখালাম যে দেখে হয়তো মনে হয় বড্ড হয়তো কঠিন তৈরি করা, কিন্তু একদমই না, একদম সহজ। দোকানের গুলো ওরা কিন্তু অনেকটা বড় বড় ভাবে তৈরি করে, আমি একটু ছোট আকারে তৈরি করেছি। যেহেতু বাড়িতে খাবো তাই একটু ছোট ছোট আকারে তৈরি করেছি। আপনারাও এরকম ভাবে যেই প্রসেসে দেখালাম এই প্রসেসে দেখে আজই কিন্তু তৈরি করে ফেলুন এইভাবে পদ্ম নিমকি। আর দেখবেন যে কোনো জিনিস খেতে যতই ভালো হোক না কেন, দেখতে যদি সুন্দর না হয় সেই জিনিস কিন্তু সবাইয়ের মন ভরে না খেয়ে। খেতে যেমন ভালো লাগতে হবে তেমন কিন্তু আগে দেখতেও ভালো লাগতে হবে। আগে দেখতে ভালো লাগলে তবেই কিন্তু সেটা খেতে ইচ্ছে করে। দেখুন বন্ধুরা সব কটা আমার এইরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে না? আপনারা এয়ার টাইট কন্টেনারে 1 থেকে 1.5 মাস এভাবে ভেজে রেখে দিয়ে খেতে পারবেন। একটা আপনাদের একটু ভেঙে দেখাই কতটা খাস্তা, কতটা মুড়মুড়ে হয়েছে। দেখুন একদম কিন্তু বিস্কুটের মতো। তাহলে আমার আজকের এই স্ন্যাক্স পদ্ম নিমকি রেসিপি কেমন লাগলো
অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। প্রত্যেক দিন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের এই একটা একটা কমেন্টে কিন্তু আমাকে আরো অনেক অনেক উৎসাহ দেয়। অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।